পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার আব্বু ডায়াবেটিস রোগী, আব্বুর 2টা সিয়াম ভাঙতে হয়েছে। ডায়াবেটিস লো হয়ে যাওয়ায় আব্বুর শরীরে ঘাম চলে আসছে, তাই উপায় না পেয়ে সিয়াম ভাঙা লাগছে। এখন করণীয় কি? কাজা আদায় করতে হবে না কাফারা দিতে হবে? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তো আপনার বাবা যেহেতু ডায়াবেটিস রোগী, সেহেতু উনি যদি অন্য সময়ে তিনি কাজা করতে পারেন তাহলে কাজা করলে হয়ে যাবে। আর যদি কাজা করার ক্ষমতা তার না থাকে, অন্য সময়ে তিনি দেখেন দিন বড় হয়ে গেছে বা উনি চেষ্টা করে দেখতে পারছেন না, তখন তিনি কাফারা দিলে হয়ে যাবে। সে কাফারা হচ্ছে যে একজন মিসকিনকে আধা সা করে খাবার দিবেন, আধা সা করে খাবার দিবেন। আর সা আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন আছে। মাঝখানে বলে রাখি, সার যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই স্ক্রিনে আসা নম্বরে দেখে নেবেন যে এই নম্বরে আমাদের CWI এর নম্বরে যোগাযোগ রাখবেন। সেখানে আমরা ইনশাআল্লাহ সেটা আমরা বানাতে 500 থেকে 550 টাকা সম্ভবত খরচ হয়। এটা যদি সার রাখবেন, একটা সার একটা মুদ বলে, আমরা একটা মুদ আমরা CWI এর নম্বরটা হচ্ছে 01575547999। আবারও বলছি 01575547999। এই নম্বরে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। টাকা দিয়ে দিবেন, টাকা পাঠিয়ে দিবেন, বিকাশ করে নগদ করে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেটা টাকা দিয়ে পেয়ে যাবেন। এটাতে লাভ হচ্ছে এটা আপনি মুদ দিতে পারবেন। মুদ হচ্ছে চার মুদে এক সার হয়, তাহলে আপনি দুই মুদ দিলে, যে মুদটা আমরা মদিনা থেকে আমি সনদ সহ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার পর্যন্ত সনদ আছে এই মুদটি আপনি যখন মুদ অনুসারে 2 মুদ দিবেন তখন আধা সা হয়ে যাবে। এইটাতে প্রায় 45 কেজির মতো হয় বা 40 কেজির, 42 কেজির মতো হয়। এইটা আপনি যেহেতু এটা হলো পুরো বছরের জন্য দিলে, পুরো অথচ মাসের জন্য দিলে, আর যদি 2টি সময়ের জন্য দেন তাহলে অবশ্যই 4 মুদ দিলে আপনার 2টি সময়ের জন্য আদায় হয়ে যাবে। কাফারা দিবেন। এটা কাকে দিবেন? গরিবদের দিবেন। সম পরিমাণ তাকে তরকারি খাওয়ার জন্য টাকাও দিবেন, যাতে করে তরকারি দিয়ে তার খাবার খেতে পারে।